মানুষের মূল্যায়ন জ্ঞানী মানুষে বোঝে। সো আমার মনে হয় এখন যারা এই মুহূর্তে যারা আপনারা ডক্টর ইউনূসের ভালো দেখতে পারতেছেন না, তাদের বলবো আপনারা জ্ঞানী না, আপনারা ছিলেন অন্ধ, আপনারা কেনা গোলাম ছিলেন, একটা সরকারের কেনা গোলাম ছিলেন। কেন এতদিন আপনারা সরকারের পা চেটে চেটে লুটপাট করছেন, আর এখন লুটপাট বন্ধ হয়ে গেছে, এখন আপনারা চাঁদাবাজি শুরু করছেন। একদল তো চাঁদাবাজি অলরেডি শুরু করছে, পুলিশও চাঁদাবাজির দলে আছে, এবং অনেক অনেক জায়গায় দেখতে পাইতেছি যে পুলিশও মানে ছিনতাইয়ের সাথে জড়িত। আর কেন ইলেকশন চাইতেছেন তার তো ক্লিয়ার ইনফরমেশন সবার কাছে আছে। ইলেকশন না হলে তো চাঁদাবাজি করা যাবে না, ইলেকশন না হলে তো আবার লুটপাট করা যাবে না। এই পরিস্থিতিতে ইলেকশন চাওয়া মানেই আসছে কি একটা সবথেকে বড় বোকামি। সেটা কেন চাবে তারা? যাতে তারা পদে আবার বসতে পারে, কেননা তাদের পকেট খালি। এত বছর ধরে একটা বেশি খাওয়া অভ্যাস, গাল বড় হয়ে গেছে, এখন তো খাওয়া বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। তো ইলেকশন না দিলে তো আর খাওয়া চালু হবে না, আবার নতুন করে খেতে গেলে তো আবার ইলেকশন লাগবে। সরকার না হলে তো আর খাওয়া যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে সরকার, সেটা যেহেতু এখন কোনো সরকার নেই, বিশেষ কোনো সরকার নেই, এখন উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস সাহেব যেভাবে দেশটাকে চালাচ্ছেন, এভাবে কন্টিনিউ করলে কোনো চাঁদাবাজি চলবে না দেশে। রাস্তাঘাটে চাঁদাবাজি চলবে না, ট্রাফিক সিগন্যালে চাঁদাবাজি চলবে না, চিকিৎসা ক্ষেত্রে চাঁদাবাজি চলবে না, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চলবে না। সো এই ব্যক্তিগুলো এখন সব চাতক পাখির মতো হা করে বসে আছে কবে ইলেকশন দেবে। আর তাদেরই সব থেকে মাথা ব্যথা ইলেকশনের জন্য। এখন বাংলাদেশ দরকার সংস্কার, সব দিক থেকে সংশোধনের দরকার বাংলাদেশ।